সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। উদ্যোক্তা বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি সাকিব মাহমুদ। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। কেমন হয় যদি আপনার গাড়িটাই আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যায়? আপনি যদি আপনার গাড়িটাকে ব্যবহার করেই একটা উদ্যোগ সফল করে ফেলতে পারেন, কেমন লাগবে ভেবে দেখেছেন? পৃথিবীর ইউরোপ, আমেরিকার মতো বড় বড় মহাদেশগুলোতে, বড় বড় দেশগুলোতে এই ব্যবসাটা খুবই প্রচলিত। বাংলাদেশের মতো দেশে, আমাদের দেশে এটা একদমই নতুন। চলুন দেখে আসি আমাদের তিশা আপুর উদ্যোগ। এই যে আপনি চমৎকার একটা উদ্যোগ নিয়ে কাজ করছেন, এত কিছু থাকতে এই জিনিসটাই কেন বা এই উদ্যোগটাই কেন? ভালো লাগে। আমি রাঁধুনি, রান্না করতে পছন্দ। তাই এই যে সবাই আসে, খুশি হয়ে খায়, সেকেন্ড টাইম, থার্ড টাইম। ভালো লাগে সবার ভালো কথা শুনতে রান্না নিয়ে। এই যে উদ্যোগ নিয়ে কাজ করছেন, এই পর্যন্ত আপনার উদ্যোগের বয়স কতদিন এবং কি কি পাওয়া যায় আপনার এখানে? খুবই নতুন, খুবই বাচ্চা উদ্যোক্তা বলতে পারেন। ৩ থেকে ৪ মাস হয়েছে শুরু করেছি। আর রেসপন্স আসলে একদিন অনেকদিন থেকে চাচ্ছি একটা দোকান দিতে, একটা খাবার দোকান, বাট এভরিথিং ইজ ভেরি এক্সপেন্সিভ, খুবই প্রচুর এক্সপেন্সিভ। তো তার জন্য জাস্ট একদিন ডিসাইড করলাম না, আর আমি বসতে চাই না। আমি চাই দেখি রেসপন্সটা কেমন। মানুষ আমার একটু যেহেতু অন্যরকম আইডিয়া, চিপসে কি মাখা বেচে, খাওয়ার পরে আবার খুব মানে মাইন্ড চেঞ্জ হয়ে যায় মানুষের। স্বভাবতই দেখি আপনি যেমনটা বললেন, আমাদের উদ্যোগগুলো শুরু হয় কোনো স্টোর থেকে, দোকান থেকে বা হচ্ছে কোনো আউটলেট থেকে, অনেক সময় মেলার এক্সিবিশন থেকেও হয়ে থাকে। আপনি শুরু করেছেন গাড়ি থেকে, যে এই কথাটা আমরা বলছিলাম যে বাইরের দেশে আমরা ইউরোপে, আমেরিকা এই জিনিসগুলো দেখতে পাই, বাট বাংলাদেশে আমার জানা মতো আপনি নতুন। তো এই যে নতুন একটা আইডিয়া, এই আইডিয়াটা কিভাবে নিয়ে আসলেন এবং এটাতে কাজ করে কেমন লাগছে? সত্যি কথা বলতে আমি আগেও করেছি। আমি বিভিন্ন এক্সিবিশনও করেছি। আমার অন্য অন্য টাইপ কাজও আছে, ওগুলোও থেকেও এক্সিবিশন, মেলা অনেক কিছুই করা হয়েছে। আমার কাছে যদি মনে হয় এনভায়রনমেন্টটা সেফ আছে, জিনিসটা মানুষ খেয়ে মজা পাচ্ছে, রেসপন্সটা ভালো, আর আমি ভালো একটা কিছু দিতে পারছি, একটা ডিফারেন্ট কিছু, বাস নেমে গেলাম। কাজ যতই ছোট বড় হোক, কাজ তো কাজই, তাই না? এই যে আপনি বললেন মানুষ খাচ্ছে, উপভোগ করছে, যখন তারা রেসপন্সটা দেয়, সে আমি একটা চিপস খেলাম, খাওয়ার পরে যখন আপনাকে বলি আপু চমৎকার, আবার আসবো সেকেন্ড টাইম, থার্ড টাইম, এবার রিপিট যখন কাস্টমার আসে, সেই সময়টা আসলে কি অনুভূতি হয়? নতুন যারা খায় সবাই সো ফার কেউ খারাপ হয়নি। আর যখন বলে ভালো, আপনি যে একটা কিছু রান্না করে কাউকে খাওয়ান, যখন হ্যাঁ, বলে হ্যাঁ, যে খুবই মজা জিনিসটা, ও রাইট, মাই গড, রাইট। এটা কি এটা করা যায়, এটা জানতে খুব খুশি লাগে, তাই না? ওইরকম ফিলিংটা। তো প্রত্যেকবার যখন কেউ বলে আমার তো খুব খুশি লাগে। এই যে একজন নারী উদ্যোক্তা, আপনি আপনি একজন নতুন উদ্যোক্তা বলতে পারি আমরা, আপনি একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন। একজন উদ্যোক্তা হিসেবে একটা উদ্যোগকে প্রতিষ্ঠা করতে হলে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে বা কি কি প্রতিবন্ধকতা আপনি ফেস করছেন যদি জানান? যে দেশেই থাকেন অনেক কিছু ফেস করতে হয় নারী হিসাবে। আমরা নারী হিসাবে আমার মাদার, ওয়াইফ, কারো মেয়ে, কারো বন্ধু, কারো বোন, অনেক কিছু, সত্যি কথা বলতে। আর সাথে অনেক পরিবারকেও চালাই। সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট একটা মেয়েকে প্রচুর প্রয়োজন। ওটা না হলে আসলে আমরা কিছুই করতে পারি না। আমার সবচেয়ে বড় সাপোর্ট আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড যদি না করে দেয়, আমার বাপ মাও না করে দেবে। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার হাজবেন্ড। উনি প্রথম দিন থেকে আমি যেই আইডিয়াই দিব, ওনার কাছে যদি মনে হয় ভালো, উনি পাশে একদম 100% দাঁড়িয়ে থাকবে। আশেপাশে মানুষের ভালোবাসা আমার কাছে যেটা মনে হয়, আমি যদি সবাইকে রেসপেক্ট দেই, ভালোবাসা দেই, এখানে আমি সবাইকে রেসপেক্ট করি, সবাইকে ভালোবাসা দেই, তারাও আমাকে ভালোবাসা দেয়। আপনার মতো যারা উদ্যোক্তা, যারা তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা হতে চাই, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? ছোটখাটো যেটা নিয়ে ধরো তোমার এলাকায় হয়তো বা ওই জিনিসটা নাই, ওখানে সেম জিনিস হলো, ওখানে শুরু করো। বা যদি নামবা, ট্রাই করো নতুন কিছু নিয়ে নামতে, তাহলে বেশি সাকসেসফুল হবা। আপনার কাছে আরেকটু জানতে চাইবো, এই যে আপনি একটা উদ্যোগ নিয়ে কাজ করছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে গাড়ি থেকে তো সবসময় বিক্রি করা যাবে না, তাই না? স্লোলি স্লোলি এটা অন্য কিছু করতে হবে। হ্যাঁ, আমার মেইন উদ্দেশ্য গাড়িতে শুরু করাই, যে আমি রেসপন্সটা দেখতে যাচ্ছি, যেহেতু এটা একটা অন্য টাইপ অফ। অনেকেই বলে ও এটা চিপস মাখা, মুড়ি মাখা, কি জিনিস, কিন্তু না,
খাওয়ার পরে মাইন্ড চেঞ্জ হয়ে যায়। সো আমি রেসপন্সটা দেখে অনেক আরো নতুন কিছু নিয়ে আসব। ছোট থেকে আসলে বড় হতে হবে। একটা বিজনেস ছোট থেকে বড়, অনলি যারা অনেক বড় থেকে শুরু করে তাদের অলরেডি অনেক কিছু আছে, আমার অনেক কিছু নেই। সো ছোট থেকে বড় হতে হবে। সো আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা চমৎকার একটা উদ্যোগ দেখলাম, আমরা চমৎকার একটা উদ্যোগের গল্প শুনলাম, আপনারাও আমাদের সাথে দেখলেন। আসলে একজন উদ্যোক্তা হওয়ার জন্য, আপনার স্বপ্নকে সত্যি করার জন্য খুব বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না। আমরা যেমন তৃষা আপুর গল্প শুনলাম, তিনি খুব ছোট থেকে তার একটা গাড়ি থেকে শুরু করেছেন। তিনি চিন্তা করেছেন এখান থেকে কিছু একটা করি, ছোট ছোট করে শুরু করি, এবং তিনি শুরু করেছেন। আপনারা যারা সফল হতে চান, আপনারা যারা আপনাদের উদ্যোগ নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চান, অবশ্যই আপনাদেরও শুরু করা উচিত। সেটা যত ছোটই হোক না কেন, উদ্যোগ তো উদ্যোগী। একদিন বাংলাদেশ সমৃদ্ধশালী হবে, উদ্যোক্তারা অনেক বড় হবে, তাদের হাত ধরেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। আমি সাকিব মাহমুদ বিদায় নিয়ে নিচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উদ্যোক্তা বার্তার সাথেই থাকবেন।